আজকে আমি তোমাদেরকে একটা দুর্গা ঠাকুরের ছবি এঁকে দেখাবো। তাই প্রথমে দুর্গা ঠাকুরের মুখটা ডিমের মতন করে নিতে হবে। প্রথমে আমি ডিমের মতন করে নিচ্ছি। দেখতে হবে উপরটা যেমন গোল হয় আর নিচটা যেমন একটু সরু হয়, তাহলে ডিমের মতন দেখাবে। মুখটা ডিমের মতন করা হয়ে গিয়েছে। এরপরে চুলটা করে নিতে হবে। চুলটা এখান থেকে করছি, চুলটা একটু ঢেউ খেলানো করতে হবে। চুলটা করে দিলাম। এরপরে এখান থেকে গলা করতে হবে, গলাটা করে দিচ্ছি। গলাটা করার পরে এই দাগটা একটু মুছে দিচ্ছি। চুলের এই দাগটা একটু মুছে দিলাম। এরপরে এখান থেকে এরকমভাবে দাগ টানতে হবে। দাগটা একদম নিচে পর্যন্ত নামিয়ে দিতে হবে। এইদিকে দাগটাকেও এরকমভাবে নিচে পর্যন্ত নামাতে হবে। এরপরে এইখানটাতে আরেকটা দাগ করে দিচ্ছি। এটা শাড়ির পাড়টা হয়ে যাচ্ছে। তাহলে এরকম একটা দাগ করে দিলে শাড়ির পাড়টা হয়ে যাবে, তাই শাড়ির পাড়টা করে দিলাম। এরপরে এখানটা থেকে আরেকটা দাগ করছি। এই দাগটা করার পরে শাড়ির আঁচলটা হয়ে গেল। শাড়ির আঁচলটা মাথায় ঢাকা দিয়ে রেখেছে। এরপর এই দাগটা একটু মুছে এখানটাতে চুল করে দিচ্ছি। চুলটা করার পরে এখানটাতে এরকম একটা ডবল দাগ টেনে নিচ্ছি। এটা শাড়ির পাড়টা। এরপরে আমি এখানটা একটু মুছে দিচ্ছি, কারণ এখানটাতে একটা পদ্ম ফুল করতে হবে। এখানটা একটু মুছার পরে এখানটায় পদ্ম ফুল করে দিচ্ছি। পদ্ম ফুলটা করা হয়ে গিয়েছে। এরপরে এখানটাতে কান করে দিলাম। আর যেই পাশটায় পদ্ম ফুলটা আছে সেই পাশের কানটা করছি না, কারণ কানটা পদ্ম ফুলে ঢাকা হয়ে গিয়েছে। শুধু এই পাশের কানটা করেছি। এরপরে এখানে একটা কানের করে দিচ্ছি। এরপরে এখানটাতে সিঁদুরটা করে দিলাম। এবারে কপালে একটা টিক করলাম আর তার উপরে একটা চাঁদ করে দিলাম। এরপরে আমি কপালের চোখটা করে দেবো। কপালের চোখটা করা হয়ে গিয়েছে। এরপরে আমি নাকটা করে দিচ্ছি। এবারে আমি দুপাশে দুটো ভুরু করছি। ভুরুগুলো হয়ে যাওয়ার পরে দুপাশে দুটো চোখ করতে হবে। ভুরুগুলো করা হয়ে গিয়েছে। এরপরে আমি দুপাশে দুটো চোখ করে দিচ্ছি। দেখতে হবে দুটো চোখ যেমন একই রকম হয়, আর চোখটা একটু লম্বা লম্বা করতে হবে। দুর্গা ঠাকুরের চোখ একটু লম্বা করলে দেখতে সুন্দর লাগবে। এরপরে আমি চোখের পাতাগুলো করে দিচ্ছি। চোখের পাতাগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এরপর নাকের এই ধারগুলো করে দিচ্ছি। আর এখান থেকে ঠোঁটটা করতে হবে।
ঠোঁটটা করে দিলাম। এরপর এখানটা একটা দাগ টেনে দিলাম। এবারে আমি নাকের মধ্যে একটা নোলক করে দিচ্ছি। প্রথমে গোল করলাম, এরপর এখানটা একটু মুছে দিয়ে এখানটাতে একটু ডিজাইন করে দিচ্ছি। নাকের নোলকটা হয়ে গিয়েছে। চুলটার মধ্যে একটু দাগ করে দিচ্ছি, এরকম একটু দাগ করে দিতে হবে। এরপরে গলার মধ্যে হার করে দিতে হবে। একটা হার করে দিলাম, এরপরে এখান থেকে আরেকটা হার করে দিচ্ছি। গলার হারগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এখানটা একটু মুছে ঠিক করে দিচ্ছি। এরপরে আমি কানেরটার মধ্যেও একটু ডিজাইন করে দিচ্ছি। এই ভিডিওটাতে আমি শুধু আঁকাটা দেখাচ্ছি, কালার করাটা দেখাচ্ছি না। পরের ভিডিওতে কালার করাটা দেখাবো। ছবিটা তোমাদের ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।